ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বর্তমান যুগ কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যুগ। তো এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে এখন কিন্তু সবাই অনলাইন থেকেই সমস্ত কিছু কাজকর্ম করছে। তো বর্তমানে যদি কেউ এখন লোন নিতে চাইছো, তোমাদের যদি হঠাৎ করে কোনো কিছু লোনের দরকার পড়ে, তো এই লোনটাও তোমরা কিন্তু এখন এই অনলাইন থেকেই ইনস্ট্যান্টলি পেতে পারো বা অ্যাপ্লাই করার মাধ্যমেই 1 থেকে 2 দিনের ভিতরে পেয়ে যেতে পারো। তোমাদেরকে আজকে আমি শেখাবো এমন একটি অ্যাপের ব্যাপারে, যেই অ্যাপ থেকে তোমরা কিন্তু খুব ইজিলি একটা লোন ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো বন্ধুরা, তাহলে দেখে নাও যে কোন অ্যাপ থেকে আমি কিভাবে ইনস্ট্যান্ট লোনটা পেয়ে যাই। ভিডিওটি চলো তাহলে স্টার্ট করা যাক। ইনস্ট্যান্ট লোন পাওয়ার জন্য অনেক ভালো ভালো অ্যাপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে এই যে ক্রেডিট বি যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আজকে তোমাদেরকে এটাই দেখিয়ে দেবো যে এটার মাধ্যমে তোমরা ইনস্ট্যান্টলি লোন কী করে পাবে। তার আগে দেখে নাও আমরা এর কিছুটা রেটিংস চেক করে নিই, কেননা রিভিউর বেসিসেই তোমরা দেখে নিতে পারবে যে অ্যাপটা ভালো না খারাপ, কোনো কিছু স্ক্যাম হওয়ার ভয় আছে কি না। তো তোমরা এখানে দেখো রিভিউটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 50 মিলিয়নের ওপর কিন্তু এটা ডাউনলোড আছে, আর 4.5 কিন্তু এটা রেটিংস আছে। রেটিংস কিন্তু খুবই পজিটিভ, কেননা এতে খুব সহজেই ইনস্ট্যান্টলি লোন পাওয়া যায়। আমি তাহলে এখানে দেখো অ্যাপটা কিন্তু ইনস্টল করে রেখেছি, এরপরে আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করলে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখানে দেখো প্রথমে 3 ধরনের লোন আমাদেরকে এখান থেকে ক্রেডিট বি অফার করছে, যেমন একটা পার্সোনাল লোন স্যালারিদের জন্য, তারপর আছে ফ্লেক্সি লোন, তারপরে আছে বিজনেস লোন। তো এখানে ইনস্ট্যান্ট লোন পাওয়ার জন্যই প্রথমের যে 2টি অপশন সেটাই আমাদের জন্য মেন কাজে। তো নিচে থাকা লগ ইন অ্যান্ড সাইন আপের অপশনে ক্লিক করার পরে দেখবে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে তোমাদেরকে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করতে হবে। মোবাইল নাম্বারটা ইনপুট করার পর নিচে দেওয়া থাকা যে কন্টিনিউ অপশনটা থাকবে সেই অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। তার আগে চেক বক্সটাকে তোমরা টিক করে নেবে। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে, যেটার মাধ্যমে তোমাদেরকে এখানে প্রথমে নিজের মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। তারপরে ওটিপি ইনপুট করে এখানে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিছু লেন্ডিং পার্টনার্সের ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ এরা কারা কারার সাথে মানে ঋণের লেনদেন করে। তো এটা তোমরা দেখে নেবে, আর নিচে দেওয়া থাকা যে চেক বক্সটা থাকবে সেটাকে তোমরা টিক করে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবে এখানে কোনো রেফারেল কোড চাইবে। তোমাদের কাছে যেহেতু কোনো রেফারেল কোড যদি থাকে তো ইনপুট করবে, আদারওয়াইজ দরকার নেই। তো এটা কন্টিনিউ করে বেরিয়ে যাবে। এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে নিজেদের প্যান কার্ডের নাম্বার, আর তারপর প্যান কার্ডের নাম্বার ইনপুট করার পরে দুটো যে চেক বক্স থাকবে সেখানে তোমরা টিক করবে, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে দেখবে তোমাদের এখান থেকে নিজেদের প্যান কার্ডটা তোমাদের ভেরিফাই নেবে। এটার জন্য তোমাদেরকে সেকেন্ড ওয়েট করতে হবে। তারপরে তোমাদেরকে দেখবে এখানে ইনকাম ডিটেলস ফিল করতে হবে। তোমরা এখানে স্যালারিড, সেলফ এমপ্লয়েড, বিজনেস যে কোনো সিলেক্ট করবে, তারপর মান্থলি স্যালারি একটা সিলেক্ট করবে। তবে দেখে নাও বন্ধুরা, নিচের দিকে দিয়ে দিয়েছে কিন্তু মিনিমাম মান্থলি কিন্তু ইনকাম 25,000 হতেই হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মান্থলি স্যালারি বা ইনকাম কিন্তু 25,000 অ্যাটলিস্ট ইনপুট করতেই হবে, না হলে কিন্তু এটা রিজেকশন হয়ে যাবে। মান্থলি ইনকামটাকে ইনপুট করে নেওয়ার পরে তারপরে তোমরা এই দুটো চেক বক্স থাকবে সেটাকে তোমরা টিক করবে, তারপর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। আর তার আগে তোমরা সেলফ এমপ্লয়েড, স্যালারিড না বিজনেসটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখবে এখানে তোমাদের কিছুটা প্রসেসিং নেবে। নিচে দেওয়া থাকা রিফ্রেশের যে অপশনটা তোমরা দেখতে পাবে, এই রিফ্রেশের অপশনটাতে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। তারপরে দেখো এখান থেকে কিছু পারমিশন চাইবে, যেমন SMS, তারপরে ইনস্টল অ্যাপ্লিকেশন, লোকেশন, এইসবের কিন্তু পারমিশন চাইবে। তো তোমরা এটা একদম সম্পূর্ণ দেখবে স্ক্রল করে নিচের দিকে চলে যাবে। এখানে তোমাদের ক্যামেরা, মাইক্রোফোন সমস্ত কিছুর অ্যাক্সেসটা চাইবে। তারপরে এখানে যে চেক বক্সটা থাকবে সেটাতে তোমরা টিক করবে। টিক করার পরে এখানে আই এগ্রি অপশনটাতে গিয়ে ক্লিক করে দেবে। তারপর এখানে SMS স্টোরেজটাকে তোমাদেরকে অ্যালাউ করতে হবে। এখানে অ্যালাউ করে নেওয়ার পরে দেখো এখানে আমাকে দিয়ে দিয়েছে যে আমি এখানে 1 লাখ টাকা লোনের জন্য কিন্তু এলিজিবল। তোমাদের এখানে কেন অন্য কোনো অ্যামাউন্টও শো করতে পারে। তোমরা যত টাকার জন্য এলিজিবল তোমাদের সেই প্যান কার্ড ভেরিফাইয়ের মাধ্যমে সেটা কিন্তু এখানে তোমাদেরকে শো করে যাবে যে ক্রেডিট বি তোমাদেরকে কত টাকা লোন দেবে। এরপরে নিচে দেওয়া কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। এখানে তোমাদেরকে KYC ডকুমেন্টটাকে ভেরিফাই করতে হবে। তো KYC ডকুমেন্টসে গিয়ে ক্লিক করব। KYC ডকুমেন্টসে গিয়ে ক্লিক করার পরে দেখবে এখানে 2 ধরনের অপশনটা শো করছে। প্রথমে আমরা এখানে নিজেদের অ্যাড্রেস প্রুফটাকে আপলোড করব। তো পাশে দেওয়া থাকা আপলোড অপশনে গিয়ে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে দেখো এখানে পেপারলেস আধার আছে, ভিয়া ডিজি লকার আছে, আর আপলোড পাসপোর্টেরও অপশন পেয়ে যাবে। তো এখান থেকে আমি পেপারলেস আধারটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমার মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আধারের সাথে, তার মধ্যে কিন্তু এটা OTP দ্বারা ভেরিফাই হবে।
তারপরে দেখবে এখানে তোমাদের প্রথমে 12 ডিজিটের যে আধার কার্ডটার নাম্বার সেটা ইনপুট করতে হবে। তারপর এখানে সিকিউরিটি কোড থাকবে, সেটাকে তোমরা এখানে নির্ভুলভাবে কিন্তু ইনপুট করবে। আর সাইডে থাকা যে চেক বক্সটা থাকবে সেটাকেও তোমরা এখানে টিক করে নেবে। তারপরে আমরা সিলেক্ট করে নেব ওই সেলফি অপশনটাকে, পাশে যে ক্যাপচার অপশনটা থাকবে সেটাকে সিলেক্ট করে নেব আমরা এখান থেকে। ক্যাপচারে ক্লিক করার পরে দেখবে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, যেমন কোনো মাস্ক পরা যাবে না, কোনো চশমা লাগানো যাবে না, আর কোনো টুপি থাকা যাবে না। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড টু টেক সেলফি অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। তারপরে নিজেদের ফ্রন্ট ক্যামেরার ফেসটা তোমরা ওপেন করবে, সেখান থেকে তোমরা নিজেদের একটা ফটো তুলে এখানে কিন্তু আপলোড করে দেবে। তারপরে দেখবে এখানে দেখো অ্যাড্রেস প্রুফ আর সেলফি এই দুটো কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। তারপর নিচে দেওয়া থাকা যে সাবমিটের অপশনটা দেখতে পাচ্ছ সেই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবে। এরপরে আমাদেরকে এখানে ফিল করতে হবে কিছু জেনারেল ইনফরমেশন, তো এই জেনারেল ইনফরমেশনে গিয়ে আমরা ক্লিক করব। এই পেজে তোমাদের জিমেল এখান থেকে তোমাদেরকে অ্যাড করতে হবে, বা এখান থেকে কোনো একটা ইমেল অ্যাড্রেস তোমাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। তারপরে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবে। ইমেল সিলেক্ট করার পরে দেখো এখানে তোমাদেরকে কিছু জেনারেল ইনফরমেশন ফিল করতে হবে, যেমন তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস কী, তারপরে এডুকেশন কী, তারপরে তোমাদের এখানে অকুপেশন কী, কী পেশায় তোমরা অন্তর্গত, তারপরে তোমাদেরকে এখানে নিচে দিতে হবে যে টাইপ অফ রেসিডেন্স, যে তোমরা ওন না রেন্টেড, এই সমস্ত অপশন পাবে, যেগুলোর মধ্যে থেকে তোমরা নিজেদের প্রেফারেন্স ওয়াইজ কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে। এরপরে তোমরা দেখতে পাবে এখানে রেফারেন্স কন্ট্যাক্টের অপশন, এতে ক্লিক করার পরে দেখবে তোমাদের বাবা কিংবা মা কিংবা তোমাদের যদি স্পাউস থেকে থাকে তাহলে তাদের ফোন নাম্বার কিন্তু এখানে সাবমিট করতে হবে। যদি তোমরা কিছু কারণে লোন নিয়ে যদি ফোন না তোলো, তো সেক্ষেত্রে একটা অল্টারনেট নাম্বার কিন্তু এই হিসাবে তোমার ফ্যামিলি মেম্বারের নেওয়া হয়। তো সেক্ষেত্রে সাপোজ আমি এখানে নিজের স্পাউসের নামটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে ফোন নাম্বার দেবো। তারপরে একজন রেফারেন্স ফ্রেন্ডের ফোন নাম্বার দিতে হবে, তোমার পরিচিত কারো, তারও ফোন নাম্বার দিতে হবে, তার নামও দিতে হবে। ওগুলোকে সঠিকভাবে ইনপুট করার পরে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে। তারপর এখানে দেখবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, এটার জন্য একটি তোমাদের কাছে এখানে একটি নোটিফিকেশন শো করবে। এখানে দেখো আমাকে আবার কিন্তু নতুন একটা 3 লাখ টাকা লোনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশনের অপশনও চলে এসছে। তো নিচে দেওয়া থাকা যে ট্যাপ টু কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে। এখানে দেখো ইনস্ট্যান্ট লোন হিসেবে আমাকে কিন্তু 80,000 টাকা দেওয়া হচ্ছে, যেখানে পাশে গেট নাও যে অপশনটা দেখতে পাচ্ছ সেই অপশনটাতেই ক্লিক করবে। সেই অপশনটাতে ক্লিক করার পরে দেখো এখানে আবার আমার কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে, যেটা নিচে একটা যে চেকবক্স থাকবে সেটাতে তোমরা টিক করবে, আর দিয়ে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে। এখানে আমি 80,000 টাকা লোনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করছি, কারণ এখান থেকে আমাকে এই 80,000 টাকাই লোন এখান থেকে ইনস্ট্যান্টলি দেওয়া হবে। কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবে এখানে ফ্লেক্সি পার্সোনাল লোন যেহেতু আমাকে দিচ্ছে এই 80,000 টাকা, এটা এই গেট নাও অপশনে, পাশে থাকা গেট নাও অপশনে গিয়ে আমরা ক্লিক করে দেবো। এরপরে এখানে আমার সেই ক্রেডিট প্রোফাইলটা রিঅ্যাসাইনিং হবে, এই ধরনের একটি পেজ শো করবে। তারপরে দেখো এখানে অটোমেটিক এখানে দেখাবে যে আমার এই 80,000 টাকাতে ইএমআই কত টাকা পড়বে। এখানে দেখাচ্ছে 7,642 টাকা 12 মাসে। তো এখানে কিন্তু তোমরা 12 মাসের থেকে কম সিলেক্ট করতে পারো, কিন্তু এখানে কিন্তু বেশি সিলেক্ট করার কিন্তু তোমরা অপশনটা পাবে না। এখানে কিন্তু 1 বছরেরই লোনটা আমাকে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি নিতে চাই তাহলে নিচে দেওয়া থাকা ভিউ অ্যান্ড সামারি আর চার্জেসের অপশনটা একবার আমরা চেক করে দেখে নেবো যে কী কী চার্জ নিচ্ছে আর এটা সামারি কী কী। এই দেখো এবারে সামারি আর চার্জেসে ক্লিক করার পরে দেখবে এখানে কত টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে, আর কত টাকা ইন্টারেস্ট রেট, আর অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা কত, আর সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে যে আমাদের কিন্তু ব্যাংকে কত টাকা পেমেন্ট করতে হবে। দিয়ে ভিউ রিপেমেন্ট শিডিউলের অপশনে গিয়ে আমরা ক্লিক করব। এখান থেকেও তোমরা দেখতে পাবে যে রিপেমেন্ট শিডিউলে তোমরা অনেক রকম অপশন পাবে, যে মেন কত টাকা হচ্ছে, ইন্টারেস্ট কত টাকা, ডিউ ডেট হলো কত টাকা, এই ধরনের ইনফরমেশনগুলি তোমরা এখানে দেখতে পাবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এই কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবে এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে সিলেক্ট লোন পারপাস, মানে কি পারপাসের জন্য তোমরা লোন নিতে চাইছো। যে সিলেক্ট করার পরে তারপরে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করবে। আর আমি এখানে লোন পারপাস হিসাবে পার্সোনাল রিজনটাকেই সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে তোমরা দেখতে পাবে অ্যাড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, মানে যেটাতে আমরা টাকাটা পাবো, লোনের টাকাটা, যেটার থেকে আমাদের কিন্তু টাকা কাটবে লোনের টাকাটা। এরপরে তোমরা দেখো এখানে নিজেদের ব্যাংকের আইএফএসসি কোড দেবে প্রথমে, তারপরে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে ওই অ্যাকাউন্ট নাম্বারটাকে তোমরা আবার রি-ইনপুট করবে। তারপর নিচে দেওয়া থাকা যে আই কনফার্মের অপশনটা দেখতে পাচ্ছ সেখানে টিক করার পরে নিচে দেওয়া থাকা অ্যাড অপশনে গিয়ে ক্লিক করবে। এখানে ক্রেডিট বিয়ে তরফ থেকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 1 টাকা পাঠিয়ে ব্যাংকের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা হবে। তো সেই জন্য নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে। তারপরে দেখো এখানে তোমাদের ইনপুট করা যে ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে, যেটাকে তোমাদের সাইডে থাকা যে সিলেক্টেড অপশনটা থাকবে সেটাকে প্রথমে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে নিচের দিকে দেখবে যে ডিজিটাল সাইন উইথ ফেস আইডি, এই অপশনটা তোমরা সিলেক্ট করে নেবে। নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে।
তারপর এখানে কন্টিনিউ টু সাইন লোন ডকুমেন্ট এই অপশনটা তোমরা ক্লিক করবে। তার আগে এখানে চেক বক্সটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের লোনের সমস্ত কিছু ডিটেলস চলে আসবে, মানে তোমরা যেগুলো ইনপুট করেছিলে, যেমন কত টাকার লোন, কত মাসের লোন বা কত বছরের লোন, ঠিক আছে, এগুলো আর তোমাদের সমস্ত ব্যাংকের ডিটেলস, এগুলো সমস্ত কিছু চলে আসবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখবে এখানে তোমাদের সমস্ত কিছু যে সাইনের যে সার্ভিসটা, সেই সাইনগুলো তোমাদের কাছে এখানে দেখাবে। আর যে তিনটে যে চেক বক্স যে থাকবে সেগুলোকে তোমরা টিক করে নেবে। নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখবে তোমাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, যেটার মাধ্যমে তোমাদেরকে এটা ভেরিফাই করে নিতে হবে। তারপর নিচের দিকে থাকা যে সাবমিটের অপশনটা দেখতে পাচ্ছ, সেই সাবমিট অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। তারপর এখানে তোমাদের হচ্ছে প্রসিড টু টেক সেলফি, একটা তোমাদের কিন্তু ফেস আইডি ভেরিফিকেশন এখান থেকে করতে হবে, যেটা তোমরা নিচে দিয়ে থাকা অপশনে গিয়ে ক্লিক করার পরেই হয়ে যাবে। এখানে তোমাদের একটি সেলফি ক্যামেরা ওপেন হবে, যেখান থেকে তোমাদের একটা ফেসের ফটো তোমরা সিলেক্ট করে নিলে এখান থেকে কিন্তু অটোমেটিক তোমাদের ফেস আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে এখানে দেখো তোমাদের এখানে লেখা আছে যে ইয়োর লোন উইল বি প্রসেসড ইন 1 আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু এই লোনটা আমার প্রসেসড হয়ে যাবে, ঠিক আছে। নিচে দেওয়া থাকা যে কমপ্লিট ভিডিও কেওয়াইসি ইন লেস দ্যান 20 সেকেন্ড, সেই অপশনটাতে গিয়ে তোমরা ক্লিক করবে। এরপরে দেখো তোমাদের কিন্তু রেজিস্টার করা মোবাইল নাম্বারে কোনো একটা কল আসতে পারে লোনের পারপাসে ভেরিফিকেশনের জন্য। আমার ক্ষেত্রে যদিও কোনো কিছু কল কিন্তু আসেনি, অটোমেটিক কিন্তু আমার মোবাইলে একটি SMS এসেছিল, যে SMSটিতে লেখা ছিল যে আমার লোনটা কিন্তু প্রসেসড হয়ে গেছে। আর ঠিক 1 থেকে 2 ঘন্টার ভিতরেই কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে কিছু টাকা কেটেছিল, যদিও মানে 80,000 টাকা কিন্তু পুরো আসেনি, কিছু টাকা চার্জেস কেটে, মানে একটা লোন চার্জেস হিসাবে কেটেছিল। কাটার পরে আমার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছিল। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে এই ক্রেডিট বিয়ের মাধ্যমে কিভাবে তোমরা ইনস্ট্যান্ট লোন ইজিলি আর খুব সহজেই কিভাবে পেয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি কিন্তু অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দেবে।